সাল। স্বাধীনতার স্বপ্ন নিয়ে ভারত তখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। 2000 সাল। প্রযুক্তি, মিসাইল আর বিমান বাহিনীর শক্তি বেড়ে যায় বহু গুণে। 2025 সাল, অর্থাৎ আজকের দিনে বিশ্বের অন্যতম সামরিক শক্তি হিসাবে ভারতের নাম উচ্চারিত হয় গর্বের সাথে। আজ আমরা জানব কিভাবে ৭৮ বছরে ভারতীয় সেনাবাহিনী বদলে দিল তার রূপ, তার শক্তি এবং তার ক্ষমতার ইতিহাস। 15ই আগস্ট 1947 সাল। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ভেঙে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়। ভারত পায় প্রায় 2,80,000 সৈন্য, কিন্তু 3 রাইফেল, আর্টিলারি, 25 পাউন্ডার গান, ট্যাঙ্ক, শেরমান ও স্টুয়ার্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরানো মডেল, বিমান ডগলাস ডাকোটা, স্পিটফায়ার, হার্ভার্ড ট্রেনার, নৌবাহিনী কয়েকটি ডেস্ট্রয়ার ফ্রিগেট ও করভেট। শুরু হয় প্রথম যুদ্ধ 1947 থেকে 1948 সাল। কাশ্মীরের যুদ্ধ। ভারতীয় সেনা প্রথমবার পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হয়। কঠিন পার্বত্য এলাকা, তীব্র শীত, সীমিত প্রযুক্তি সব সত্ত্বেও ভারতের বড় অংশ কাশ্মীর রক্ষা করে। 2000 সালের ভারত ছিল একেবারে ভিন্ন। 71-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধ, 87-এর শ্রীলঙ্কা মিশন এবং 1999-এর কার্গিলের যুদ্ধ, এই অভিজ্ঞতাগুলো সেনাবাহিনীকে আধুনিকায়নের পথে ঠেলে দেয়। 1998 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা অগ্নি মিসাইল প্রোগ্রামের সূচনা হয়। কার্গিল যুদ্ধের পর পাহাড়ি যুদ্ধে বিশেষ প্রশিক্ষণ ও নতুন অস্ত্র সংযোজন করা হয়। সৈন্য সংখ্যা তখন প্রায় 13 লক্ষ সক্রিয়, 12 লক্ষ রিজার্ভ। প্রধান অস্ত্র INSAS রাইফেল, AK-47, SVD, ড্রাগনভ স্নাইপার, ট্যাঙ্ক T-72 আজিয়া, নতুন T-90 ভিশমা, বিমান সুখোই 30 MKI, MiG-29, মিরাজ 2000, নৌবাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিরাট, সাবমেরিন শিশুমার ক্লাস, ব্যালিস্টিক মিসাইল অগ্নি 1, অগ্নি 2 এবং পৃথ্বী 2। কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা থেকে নাইট ভিশন, হাই অ্যালটিটিউড গিয়ার, স্যাটেলাইট যোগাযোগ বাড়ানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন, জম্মু ও কাশ্মীরে দীর্ঘমেয়াদী অপারেশন। 2000 সালের ভারতীয় সেনা তখন দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত। জেনে নেব 2025 সালের ভারতীয় সেনাবাহিনীর সম্বন্ধে। 2025 সাল। এখন ভারত শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং গ্লোবাল সামরিক প্রভাবশালী। দেশীয় প্রযুক্তি, আধুনিক ড্রোন, সাইবার যুদ্ধের ক্ষমতা সব মিলিয়ে এক শক্তিশালী সমন্বয়। মেক ইন ইন্ডিয়ার প্রকল্পে দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চীন সীমান্তে উত্তেজনা ও ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখছে ভারত। সৈন্য সংখ্যা 14 লক্ষ সক্রিয় এবং 20 লক্ষ রিজার্ভ। প্রধান অস্ত্র SIG-716, AK-203 এবং উন্নত স্নাইপার সিস্টেম। ট্যাঙ্ক অর্জুন MK-1A, T-90MS, ভবিষ্যতের লাইট ট্যাঙ্ক। বিমান রাফাল, তেজস, MK-2, সুখোই 30। নৌবাহিনী INS বিক্রান্ত,
নিউক্লিয়ার সাবমেরিন আরিহান্ত। মিসাইলে রয়েছে অগ্নি-V ব্রহ্মস 2 ড্রোন, আর্মড UAV, সূর্যাম ড্রোন, স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র এবং স্পেস ও সাইবার ওয়ারফেয়ার ক্ষমতা। বর্তমানে ভারত নতুনভাবে ফোকাস করছে AI ভিত্তিক কমন সিস্টেম, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, হাইপারসনিক ক্রুজ মিসাইল প্রোগ্রামের উপর। 1947 সালে ভারতের সৈন্য সংখ্যা ছিল 2.8 লাখ। বিমান ছিল স্পিটফায়ার, প্রধান ট্যাঙ্ক শেরম্যান। কোন রকম মিসাইল ছিল না এবং নৌবাহিনীতে ছিল মাত্র কয়েকটি ডেস্ট্রয়ার। 2000 সালে সৈন্য সংখ্যা বেড়ে হয়েছিল 13 লক্ষ। স্পিটফায়ার, Su-30, মিরাজ 2000, T-72, প্রধান ট্যাঙ্ক T-90, T-72। মিসাইলে ছিল অগ্নি-1, পৃথ্বী-2 এবং নৌবাহিনী INS বিরাট। 2025-এ সৈন্য সংখ্যা বেড়ে হল 14 লক্ষ। স্পিটফায়ার, রাফাল, তেজস, MK-2, প্রধান ট্যাঙ্ক অর্জুন MK-1A, T-90 MS, মিসাইল অগ্নি-V ব্রহ্মস 2, নৌবাহিনীতে INS বিক্রান্ত এবং আরিহান্ত। 1947-এর স্বাধীনতার সময় থেকে 2025 অর্থাৎ এই এতগুলো বছরের যে যাত্রা, এই যাত্রা কেবল অস্ত্র বা সেনাবাহিনীর নয়, এটি একটি দেশের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার গল্প। এটি আমাদের সমস্ত ভারতবাসীর গর্বের গল্প। ভারতের সেনাবাহিনী আজ শুধু সীমান্ত পাহারা দেয় না, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারতের হয়ে ভারতের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।